বংশগতির জনক কে ছিলেন? উত্তর হবে মেন্ডেলে। মেন্ডেল একই জিনের বিভিন্ন রূপভেদকে কি বলে? অ্যালিল। দুটি সংকর কালো গিনিপিগের সংকরায়ন ঘটালে তার আপত্যের কি ফল পাওয়া যায়? তিনটি সাদা, একটি কালো। এক সংকর জননে দ্বিতীয় আপত্য জনুর অনুপাত ফিনোটাইপ অনুপাত কি ছিল? 3:1। যখন দুটি বিপরীত বৈশিষ্ট্যের কোনোটি প্রকাশিত হয় না বরং মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে কি বলে? তাকে বলে অসম্পূর্ণ প্রকটতা। একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেঁটে মটর গাছের সংকরায়ন ঘটালে কি রকম জিনোটাইপ যুক্ত মটর গাছ জন্মাবে? বিগ টি স্মল টি। মেন্ডেলে মটর গাছে কত জোড়া বৈশিষ্ট্য পেয়েছিলেন? 7 জোড়া। রোলিং জীব কতগুলো জিনের দ্বারা নিয়ন্ত্রিত হয়? একটি জিনের দ্বারা। একটি বিশুদ্ধ কালো গিনিপিগ বিগ বি সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগ স্মল বি পরিনিষেক ঘটালে দ্বিতীয় অপত্য জনিতে F2-তে কটি কালো এবং কটি সাদা গিনিপিগ সৃষ্টি হবে? 3টি কালো এবং একটি সাদা গিনিপিগ সৃষ্টি হবে। সন্ধ্যামালতী ফুলে দুটি গোলাপি ফুলের সংকরায়ন ঘটালে তার আপত্য কি ফল হবে? একটি লাল, দুটি গোলাপি, একটি সাদা। কোনটি অটোজোম বাহিত বংশগত রোগ? উত্তর হবে থ্যালাসেমিয়া। কোন রোগটি শেষ ক্রোমোজোম বাহিত? এখানে উত্তর হবে বর্ণান্ধতা। কোন রোগে মাতা বাহক হলে তার 50% পুত্র সন্তান রোগাক্রান্ত হয়? উত্তর হবে হিমোফিলিয়া। গ্রেগার জোহান মেন্ডেল কোথাকার অধিবাসী ছিলেন? উত্তর হবে অস্ট্রিয়া। লিঙ্গ নির্ধারণে পিতা ও মাতার মধ্যে কার ভূমিকা গুরুত্বপূর্ণ? মাতার ভূমিকা 75%, পিতার ভূমিকা 25%। না, উত্তরটা হবে পিতার ভূমিকা। মানে এগুলো অপশনগুলো রয়েছে পিতার ভূমিকা, মাতার ভূমিকা, পিতা ও মাতার উভয়ের, এখানে হবে পিতার ভূমিকা। টেস্ট ক্রসের সাহায্যে আমরা প্রজাতির কি জানতে পারি? উত্তর হবে জিনোটাইপ। পিতার লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম কি কি? উত্তর হবে XY। কোনটি প্রকরণের উদাহরণ? উত্তর হবে রোলিং জীব। F1 জনুর সংকর জীবে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন অ্যালিলগুলি একত্রিত হলেও কখনো মিশ্রিত হয় না বরং গ্যামেট গঠনকালে বিশুদ্ধ অ্যালিলগুলি পরস্পর পৃথক হয়ে যায়। সূত্রটি কি নামে পরিচিত? পৃথকীভবনের সূত্র নামে পরিচিত। স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম কোনটি? XX। দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনিত সংকর কালো গিনিপিগ কতগুলি হবে? 50%। সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে যে জিন দুটি অবস্থান করে তাদের পরস্পরকে কি বলে? অ্যালিল। মেন্ডেলের স্বাধীন সঞ্চরণের সূত্র কোন পরীক্ষা থেকে প্রাপ্ত? দ্বিসংকর জনন। হিমোফিলিয়া রোগীর উত্তরাধিকার প্রক্রিয়া যার অনুরূপ সেটি হলো বর্ণান্ধতা। মেন্ডেল তার দ্বিতীয় সংকর জননের পরীক্ষা থেকে যে সিদ্ধান্তে উপনীত হন সেটা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র। উত্তর হবে। একজন হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র হবে 100%। কোন রোগটি বংশগত নয়? অ্যানিমিয়া। দ্বিসংকর জননে F2 জনুতে জিনোটাইপের সংখ্যা হলো 9টি। দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে পরাগযোগ ঘটালে F1 জনুতে কত শতাংশ সংকর লম্বা গাছ জন্মাবে? 50%। কোনটি প্রচ্ছন্ন জিনঘটিত রোগ? উত্তর হবে হিমোফিলিয়া। নিচের কোন জিনোটাইপ উভয় লোকাসের জন্য হোমোজাইগাসতা স্থির করে? স্মলার। সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। বি বিগার, বি বিগার স্মলার। একটি সংকর দীর্ঘ ও একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলির প্রকৃতি নির্ণয় করো। 50% দীর্ঘ, 50% খর্ব। বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো। থ্যালাসেমিয়া।
নিচের কোন দুটি মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছেন তা স্থির করো। উত্তর হবে কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, বীজের আকার গোল। কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। বিগ বি, স্মল বি, বিগার, স্মলার। বিগ বি, বিগার, স্মলার। নিচের দুটি মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছেন তা স্থির করো। কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত। নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। বীজপত্রের বর্ণ হলুদ। বিগ ওয়াই জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কোন ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। এক ধরনের। হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা